নমস্কার, কলিজ কিচেনে সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি কলিজ কিচেনে বানাচ্ছি ডিম ডালের রেসিপি। মসুরি ডাল দিয়ে ডিম, এটা খুবই সুস্বাদু রেসিপি। ভাতের সাথে তো খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে হলে আর কোনো কিচ্ছু সাথে লাগে না, শুধু এই ডিম ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এখানে মসুরি ডাল আমি সিদ্ধ করে নিলাম। এই রেসিপির জন্য মসুরি ডাল লাগবে। এরকম ফাটা ফাটা করে মসুরি ডাল সিদ্ধ করে নিয়েছি। এর জন্য গ্যাসের আরেক সাইডে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। ডিম ডালের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি ধনেপাতা, 3টা ডিম সিদ্ধ, একটা পেঁয়াজ কুচানো, অল্প আদা রসুন কুচানো, 3টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে আমি ডিমগুলাকে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে ডিমগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। এইভাবে ডিমগুলোকে আমি লাল করে ফ্রাই করে নিচ্ছি। ডিম লাল করে ফ্রাই করা হয়ে গেছে। ডিম আমি নামিয়ে নিচ্ছি। এবার এই ডিম ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রাখা, আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে একটু কড়া করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যেহেতু ডাল সিদ্ধের সময় আমি ডালের লবণ দিয়েছি, তাই এখানে আর লবণ দিচ্ছি না। সামান্য লবণ দিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব। এটা দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য একটা খুব সুন্দর রেসিপি, মসুরি ডাল দিয়ে ডিম। খুব তাড়াতাড়ি বানানোও যায়, সেটাও খুব সুস্বাদু হয়। এইভাবে পেঁয়াজটাকে আমি লাল করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েও আর একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মশলাটাকে নরম করে কষিয়ে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা নরম নরম হয়ে আসছে। এবারে এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ 1/2 টিস্পুন, জিরে গুঁড়া 1 টিস্পুন আর ধনে গুঁড়া দিচ্ছি 1 টিস্পুন। এগুলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি কালারের জন্য দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। এই ডাল
আর ডিমের রেসিপিটা একটু কালার হলে দেখতেও ভালো লাগে। এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মসুরি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু গরম জল দেবো এর মধ্যে, আর একটু পাতলা করতে হবে ডালটাকে। দিয়ে দিচ্ছি সামান্য গরম জল, আর দিচ্ছি 3টা লাল লঙ্কা। এবার আমি ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ডালটাকে একটু সময় ফুটতে দেব, আরও 5 মিনিট ডালটা ফুটুক। তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে ডালের রেসিপি। নামাবার আগে উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা একটু বেশি দিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডিম ডালের রেসিপি। মসুরি ডাল দিয়ে ডিম, এই রেসিপিটা কীরকম হলো আপনারা একবার বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।